কুমারগঞ্জে একাধিক জায়গায় পুকুর খননকে ঘিরে জনভোগান্তি, উঠছে একাধিক অভিযোগ। কুমারগঞ্জ এলাকার বিভিন্ন মফস্বল অঞ্চলে জোর কদমে চলছে পুকুর খননের কাজ। তবে এই উন্নয়নমূলক কাজকে ঘিরেই উঠছে একাধিক অভিযোগ। স্থানীয়দের দাবি, পুকুর থেকে তোলা মাটি ব্যবসায়িকভাবে চড়া দামে বিক্রি করা হচ্ছে, যার ফলে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। অভিযোগ আরও গুরুতর হয়েছে পরিবহন ব্যবস্থাকে কেন্দ্র করে। পুকুরের মাটি বহনের জন্য ব্যবহৃত ট্রাক্টরগুলি অধিকাংশই টলির ঢাকনাবিহীন এবং অতিরিক্ত বোঝাই করা অবস্থায় রাস্তায় চলাচল করছে। এর ফলে যাতায়াতের পথে মাটি পড়ে রাস্তা নোংরা ও বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষ করে সামান্য বৃষ্টিতে ওই মাটি কাদায় পরিণত হয়ে রাস্তায় পিচ্ছিল পরিস্থিতি তৈরি করছে। এতে করে পথচারী, বাইক আরোহী ও সাধারণ যানবাহন চালকদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়বে এবং জনজীবনে প্রভাব পড়বে। মাটিগুলো এইভাবে নিয়ে যাচ্ছে, কাদা হচ্ছে রাস্তায় এইভাবে পড়ে পড়ে। তো কি বলবেন এই মাটিগুলো যে এইভাবে ফেলিচ্ছে? বলতে হবে ওদেরকে, হ্যাঁ বলতে হবে, লোককে বলতে হবে, যারা গাড়ি নিয়ে আসে বাড়ি আনতে তাদের বলতে হবে যে তো- রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। তো মানুষের সমস্যা হচ্ছে না? বহুত সমস্যা। কি কি মনে করেন এটা কি প্রয়োজন? খারাপ হবে, তাহলে গাড়ি চললে খারাপ হবে তো রাস্তা। এমনিতে তো রাস্তাটা বেহাল, বেহাল, হ্যাঁ। তার উপর এইভাবে মাটি। তারপর আবার মাটি রোড গাড়ি চলতেছে। হ্যাঁ, কোথায় মাটিটা কোথায় যাচ্ছে? মালিককে বলেন তো। হ্যাঁ, এখানকার খনন মালিক কে আছে? কে খনন মালিক? আছে এখানে, আমি তো চিনবো না, ওখানে আছে, এখানে কেউ নেই। এই যে মাটিগুলো নিয়ে যাচ্ছে ওভারলোড করে রাস্তায় পড়ছে। শুধু মাটি নয়, এখানে তো বড় বড় ডাম্পার গাড়িও চলে। ডাম্পার গাড়ি তো পাথর মানে যে রাস্তা বহন করা পারবে না তার ডবল মাল, তাহলে কী করে রাস্তা ঠিক হবে? তো ওভারলোড মাটি নিয়ে যাচ্ছে, রাস্তায় পড়ছে, মানুষের সমস্যা হচ্ছে না? সমস্যা তো আছেই, কেউ কিছু না বললে তো সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, তো মাটির প্রয়োজন আছে না, আপনার মাটি নিয়ে যান, তাহলে ফুল ট্রাক্টর করে নিয়ে যাচ্ছে। জনসাধারণ তো রাস্তায় কাদা হবে না? ফুল বলতে আপনারা ওভার নিয়ে যাচ্ছেন তো, ওটা বললে তো হবে না। আপনি মাটি নিচ্ছেন ঠিক আছে, কিন্তু মাটিটা তো ওভার হচ্ছে, রাস্তায় পড়ছে, জনসাধারণের সমস্যা হচ্ছে। আপনি কি পরে আপনারা কি পরে রাস্তার মাটিগুলো সরাবেন, পরিষ্কার করবেন? না না না, এইভাবে এটা তো অবৈধ হচ্ছে, এটা জনসাধারণের সমস্যা করলে। ওটা বলছি না, আমি বলছি, আমার কথাটা হচ্ছে আপনারা মাটি নিয়ে যান, কিন্তু মাটিটা লেভেল নিয়ে যান, মাটি রাস্তায় না পড়ুক। খারাপ হয়েছে হ্যাঁ, আমি তো আপনার মাটি নিয়ে যাওয়ার বিরোধী করছি না, কথাটা বোঝেন। আপনারা মাটি নিয়ে যান, কিন্তু মাটিটা যে ওভারলোড নিয়ে যাচ্ছেন, রাস্তায় পড়ছে, রাস্তা খারাপ আছে। হ্যাঁ ঠিকই আছে আপনার কথা, এই খবরও আমরা চালিয়েছি, এই খবরটা আমরা চালিয়েছি অলরেডি, জনতার কণ্ঠে দেখবেন। কিন্তু আমাদের এখানে অভিযোগ, আপনি যেটা বলছেন সেটা আমরা অলরেডি খবর চালিয়েছি, ঠিক আছে, প্রশাসন সেটা ব্যবস্থা নেবে। কিন্তু রাস্তা তো দেখেন, গোটা রাস্তা পাথরে নাই, উঠে চলে। বলছিলাম, আপনারা গোয়ালপাড়া রুটে যে ট্রলি করে যে মাটিগুলো ঢোকাচ্ছেন, হ্যাঁ, এই বিষয়ে আপনাদের একাধিক অভিযোগ আসছে লোকাল মানুষের। আপনারা ট্রলিতে ওভারলোড করে নিয়ে যাচ্ছেন, মাটিগুলো রাস্তায় পড়ছে। তো আপনারা ট্রলিগুলো ওভারলোড করে কেন নিয়ে যাচ্ছেন? এতে তো একটা কমাই দেবো স্যার। বলছি, এই এই বিষয়ে মানুষ অভিযোগ করছে তো, কারণ এখানে রাস্তায় কাদা হবে, এমনকি এখানে পরবর্তীতে আপনার মনে করেন প্রশাসনের কাছে তো এই বিষয়টা হবে না, এমনিতে রাস্তাটা খারাপ। আচ্ছা ঠিক আছে, ওটা কাজ ঢাল মাটি পড়ে থাকে, করাই দেবো কাজ। কারণ এই বিষয়ে আপনাদের মালিক পক্ষ বলছে আপনারা টাকা বেশি নিচ্ছেন, যার কারণে ওরা ওভারলোড করে ইয়ে করছে। ওনার আমি ভিডিও করেছি অলরেডি মালিকের। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে সতর্কতা, যে আমরা অবশ্যই আমরা নির্দিষ্ট আমাদের ব্যবসা করে খাবো, কিন্তু এখানে তো আপনার রাস্তা তো এমনিতে খারাপ, এই বিষয়ে আমরা খবরও করেছি এর আগে, ঠিক আছে।
দ্বিতীয়ত হচ্ছে আপনারা ওভারলোড নিয়ে যাচ্ছেন, ট্রলির পেছনে ট্রলির ঢাকনা নেই, হুম। মাটি পড়ছে, মানুষ কিন্তু একাধিক অভিযোগ করেছে।